হ্যালো এভরিওয়ান, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। মাই বিলাভেড ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, আমরা দেখব যে কিভাবে আমরা বিএনবি কিনব এবং সেই বিএনবিটা আমরা আমাদের যে বাইন্যান্স ওয়েব3 ওয়ালেট আছে সেখানে নেব, অথবা মেটামাক্স ওয়ালেটে আমরা নিতে পারি। ওকে, অ্যান্ড দেন আমরা দেখব যে আমাদের যে সিগন্যাল কয়েনটা আছে সেটা কিভাবে মিন্ট করতে পারবো। ওকে, এটা আমি আমার মতো করে সহজ করে বোঝানোর চেষ্টা করবো, ইনশাল্লাহ আপনারা বিষয়টা বুঝতে পারবেন। ওকে, তো শুরু করি। প্রথমে যেটা করতে হবে, আমাদের মনে রাখতে হবে যে মেটামাক্স ওয়ালেট থেকে মেটামাক্স ওয়ালেট থেকে আমরা বিএনবি বাই করতে পারবো না। অবশ্যই বিএনবিটা আমাদের বাইন্যান্স ওয়ালেট থেকে নিতে হবে। ওকে, তো বাইন্যান্স ওয়ালেট থেকে যদি নিতে হয়, আমাদের যদি নিজস্ব বাইন্যান্স ওয়ালেট থাকে তাহলে ভালো, যদি না থাকে আপনার আপলাইন বা কোনো একটা লিডারের সাপোর্ট নিয়ে আপনি তার কাছ থেকে বিএনবিটা নিয়ে নেবেন, $5 বা $2। ওকে, তো আমরা প্রথমেই বাইন্যান্স ওয়ালেটটা আমরা ওপেন করব। ওপেন করার পরে এখানে দেখুন নিচের দিকে আমরা হোম পেজে আছি। ওকে, এই যে নিচে এইখানে হোমে আছি, আমি ওয়ালেটে টাচ করব, নিচে ডান পাশে কোনায় ওয়ালেটে টাচ করলে এখানে দেখুন উপরে ওয়েব3 লেখা। ওকে, উপরে ওয়েব3 এবং এক্সচেঞ্জ বাম পাশে। ওকে, প্রথমে এক্সচেঞ্জ তারপর ওয়েব3। এখন ওয়েব3 হচ্ছে এই ওয়ালেটটা হচ্ছে আমাদের ক্রিয়েট করতে হবে, অর্থাৎ বলা বলি করছে যে ওয়েব থ্রি অনেকেই বলে যে ওয়েব3 বলতে কিছু নাই। তো বাইন্যান্স কি আমার আপনার থেকে বোকা? বাইন্যান্সের যিনি সিইও বা যারা ম্যানেজমেন্টে আছেন তারা তো ওয়েব3 ওয়ালেট বাইন্যান্সের সাথে কানেক্ট করে দিয়েছেন, আগে কিন্তু ছিল না। নতুন আপডেট, আপনার ফোনে যদি বাইন্যান্স যেটা আছে সেটা যদি ওয়েব3 না থাকে তাহলে প্লে স্টোরে গিয়ে আপনি আপডেট দিয়ে নেবেন, তাহলে কিন্তু ওয়েব3 ওয়ালেটটা চলে আসবে। এই যে উপরে কোনার দিকে উপরে একদম দেখতে পাচ্ছেন। ওকে, এটা ওয়ালেট ক্রিয়েট করে নেবেন এবং ওয়েব3তে আপনাকে বিএনবি আনতে হবে। দেখুন এইখানে আমার এই যে এইখানে বিএনবি আমার কিন্তু এই যে এইখানে দেখুন $2.77 আছে। আমি $10 নিয়েছিলাম, তো $2.77 আছে এখানে উপরের দিকে শো করছে। ওকে, এখানে কিন্তু আছে। তারপর আমি দেখাবো কীভাবে করতে হয়। তাহলে আমরা কি করব, ওয়েব3 ওয়ালেটে আছে, এখন আমরা টাচ করব এক্সচেঞ্জে। উপরে এক্সচেঞ্জে টাচ করলে এখানে আমার ক্রেডিট আছে অনলি, এখন বাইন্যান্সে আমার অনলি $1 আছে। ওকে, $1 আছে, $1.65। তো আমরা যদি এটাকে বিএনবি আমরা করতে চাই, বাইন্যান্সে অবশ্যই ডলার থাকতে হবে, $2, $5, $1 হলেও বিএনবি কেনা যায়। ওকে, তো আমি এটাই এক্সাম্পল স্বরূপ আমি দেখাচ্ছি। ওকে, তো প্রথমে যেটা করতে হবে সেটা হলো আমাদের হোম পেজে নিচের দিকে কর্নারে বাইন্যান্সের হোম পেজে টাচ করতে হবে। হোম পেজে টাচ করার পরে মোর অপশন দেখুন, এই যে এখানে মোর অপশন। ওকে, এই মোর অপশনে আমরা টাচ করব। মোর অপশনে টাচ করে এখানে অনেক অপশন আছে, অনেক ফাংশন আছে। আমরা নিচের দিকে স্ক্রলিং করব, আমরা খুঁজে বের করব যে কনভার্ট লেখাটা কোথায় আছে। কনভার্ট, তো আমরা দেখতে পাচ্ছি এই যে কনভার্ট লেখা। ওকে, এই কনভার্ট লেখাটায় আমরা সিম্পলি ক্লিক করব। ক্লিক করলে এখন দেখুন এইখানে উপরে ইউএসডিটি লেখা। ওকে, এখানে কি লেখা? ইউএসডিটি, এবং নিচে অন্য একটা কয়েন। তো এখানে ইউএসডিটি অবশ্যই উপরে ইউএসডিটি থাকতে হবে, মানে আমরা ইউএসডিটি বাই করব। এবং নিচে যেখানে এইখানে যে অন্য একটা আছে এইখানে আমরা টাচ করব। টাচ করলে এখান থেকে আমরা ফাইন্ড আউট করব যে বিএনবি কোথায় আছে। এই যে বিএনবি। ওকে, এবং লোগোটা দেখে রাখুন, বিএনবি। ওকে, বাইন্যান্স স্মার্ট চেঞ্জ। ওকে, বিএনবিতে টাচ করলে এইভাবে এখানে বিএনবি সিলেক্ট হয়ে যাবে। যখনই বিএনবি সিলেক্ট হয়ে যাবে তখন আপনি উপরের ঘরে যেখানে ইউএসডিটি ওখানে আমরা লিখলাম $1। ওকে, $1 যদি লিখি দেখুন এই বিএনবিটা আমাদের এখানে চলে আসছে। ওকে, তো আমি $1 না, আমি ম্যাক্স দিয়ে দিলাম। যদি ম্যাক্স দিয়ে দেই, আমার ম্যাক্সে যদি টাচ করি আমার ওয়ালেটে যা ডলার থাকবে সেটা চলে আসবে পুরোটা। কিন্তু আমরা যদি সিলেক্ট করে দিয়ে এই যে ম্যাক্সে টাচ করলাম, $1.65 চলে আসছে, যেটা আছে সেটাই চলে আসলো। তা আমি এখানে $1 নিলাম। ওকে, $1 বিএনবি কিনবো। এখন দেখুন 0.00 এইটুকু বিএনবি হলো। তো এইটা যখন সিলেক্ট করা হয়ে যাবে, আপনি যদি $5 কেনেন তাহলে উপরে $5 লিখে দিবেন, $10 কিনলে $10। ওকে, সমস্যা নাই, বেশি কিনা হয়ে গেলেও আপনি আবার পরবর্তীতে কনভার্ট করে আবার ইউএসডিটিতে আপনি রূপান্তর করতে পারবেন। ওকে, তো এখানে সিলেক্ট সব কিছু হয়ে গেলে নিচের দিকে হলুদ ঘরে দেখবেন যে প্রিভিউ কনভার্সন, এখানে আমরা টাচ করে দিলে, এখানে আমরা সিম্পলি টাচ করলে দেখুন নিচে সেকেন্ড হচ্ছে 8 সেকেন্ড, 6 সেকেন্ড। এই সেকেন্ড শেষ হওয়ার ভেতরে আমাদেরকে চাপ দিতে হবে কনভার্টে। চাপ দিলে কনভার্ট হয়ে গেল। ওকে, সাকসেসফুল। ওকে, এই যে উপরে দেখুন গ্রিন হয়ে গেল, তার মানে এটা সাকসেসফুল হয়ে গেল। এখন উপরে আমরা ব্যাক বাটন থেকে ব্যাকে চলে যাব।
একদম ব্যাকে, একদম পুরোপুরি আমাদের ওয়ালেটে চলে যাব। এখন দেখুন এখানে হোম পেজ আমরা আছি, চলে আসছি। আমরা আবার নিচের দিকে ওয়ালেটে টাচ করব। ওয়ালেটে টাচ করে দেখুন এখন এই বিএনবির অপশনটা আমরা কিনলাম কি বিএনবি, একটু রিফ্রেশ করি। ওকে, একটু ওকে, দেখুন এখন যেই বিএনবিটা আমরা কিনেছি এখানে এই বিএনবিটা 0 0 ছিল, কিন্তু এখন দেখুন 0 0.162 এটা বিএনবি চলে এসেছে। এখন এই বিএনবিটা আমাদের Web3 ওয়ালেটে নিতে হবে। তাহলে কিভাবে নিতে হবে? এখানে প্রথমে আমাদের ওই লিঙ্কটা নিয়ে আসতে হবে, অর্থাৎ Web3 ওয়ালেটের। প্রথমে আমরা বিএনবি কেনা শেষ, তারপরে আমরা Web3 ওয়ালেটে আমরা টাচ করব। ওখানে গিয়ে আমাদের রিসিভ অ্যাড্রেসটা নিতে হবে, অর্থাৎ আমরা রিসিভ করব। কোথায় রিসিভ করব? Web3 ওয়ালেটে। তাহলে তো এখানে অবশ্যই আমরা সেন্ডেরটা নেব না, আমরা যেহেতু Web3-তে রিসিভ করব, তাহলে আমাদের রিসিভ যে চাপ দিতে হবে, উপরে দেখতে পাচ্ছেন রিসিভ, এইখানে আমরা টাচ করব। টাচ করে আমরা নেবটা কি? এখানে বিএনবি নেব। তাহলে বিএনবি আমরা এই যে সিলেক্ট করব। যদি এখানে আপনার এখানে শো না করে, উপরে সার্চ বক্সে আপনি বিএনবি লিখলেই চলে আসবে। তাহলে আমরা বিএনবিতে টাচ করলাম। বিএনবিতে টাচ করার পরে এরকম কিউআর কোড এই ধরনের এবং লিঙ্ক চলে আসবে। তো আমরা এই লিঙ্কে যদি এই যে এই পাশে একটা বক্সের মতো, এই বক্সে যদি আমরা টাচ করি, এই লিঙ্কটা কপি হয়ে যাবে। ওকে, লিঙ্কটা কপি হয়ে যাবে। এখন আমি এই উপরের অ্যারোর থেকে আমরা ব্যাকে চলে যাব। ব্যাকে গিয়ে আমাদের ওয়ালেটে চলে যাব, যেখানে এখানে দেখুন Web3 সিলেক্ট করা আছে। আমরা এক্সচেঞ্জে টাচ করে এক্সচেঞ্জে চলে আসলাম। এখন আমাদের বিএনবি নিতে হবে, তাহলে আমরা এখানে বিএনবিতে টাচ করলাম, বিএনবিতে টাচ করে দিলাম। এখন দেখুন ওপেন হয়ে গেল। আমরা নিচের দিকে উইথড্রলে টাচ করব। উইথড্রলে টাচ করার পরে সেন্ট ভায়া ক্রিপ্টো নেটওয়ার্ক, ওকে, আমরা উপরের এই লেখাটায় টাচ করব। টাচ করার পরে আমরা যেই লিঙ্কটা Web3 ওটা কপি করলাম, ওইটা এখানে চাপ দিয়ে ধরলে পেস্ট অপশন আসবে। আমরা উপরে পেস্টে টাচ করলে লিঙ্কটা কপি হয়ে গেল। এখন নেটওয়ার্কের নিচের ঘরে নেটওয়ার্কে টাচ করে আমরা বিএনবি স্মার্ট চেইন BIP20 এখানে টাচ করব। এখানে টাচ করে এই যে এইখানে আমরা যা কিনেছি এই ম্যাক্স লেখাটায় যদি আমরা টাচ করি, ম্যাক্সে টাচ করলাম, পুরো টোটাল যে বিএনবি কিনেছি চলে আসলো। এখন উইথড্রলে যদি আমি টাচ করি, তাহলেই কিন্তু উইথড্রলে টাচ করে কনফার্ম দিলেই আমাদের যদি বাইন্যান্সে পাস কি দেওয়া থাকে, ওইটা দিলে ওখানে চলে যাবে। ওকে, 10 সেকেন্ড 20 সেকেন্ডের ভিতরে চলে যাবে। কিন্তু আমি প্রসেসটা দেখাচ্ছি, আমি নিচ্ছি না, কারণ আমি মেটামাক্সেরটাও দেখাতে চলেছি এই জন্য। ওকে, তো আমার ওখানে বিএনবি আছে, নিলেও নেওয়া যায়, কিন্তু এইখানে আমি যদি উইথড্রলে টাচ করি ওটা চলে যাবে। এক উইথড্রলে টাচ করলে আপনাদের বাইন্যান্সে যদি মাস্টার কি বা পাস কি দেওয়া থাকে, ওটা দিয়ে দিয়ে কনফার্ম করলে চলে যাবে। ওকে, এটা হচ্ছে প্রসেস। তাহলে এখন আমরা নিলাম না, এখন আমরা চলে যাব একটু ব্যাকে। ওকে, তাহলে আমাদের বিএনবি কিভাবে আমরা কিনবো, মানে কনভার্ট করব, এবং আমরা Web3 ওয়ালেটে কীভাবে নেব, এই প্রসেসটা আমরা বুঝতে পারলাম, কন্ডিশনটা আমাদের বোঝা গেল। এখন আমরা যদি এই বিএনবিটা আমরা মেটামাক্স ওয়ালেটে নিতে চাই, তাহলে আমাদের কি করণীয়? তাহলে করণীয় যেটা, আমাদের সর্বপ্রথম মেটামাক্স ওয়ালেটটা ওপেন করতে হবে। এইভাবে আপনারা ওপেন করে নেবেন। আর মেটামাক্স ওয়ালেট কিভাবে করবেন সেই একটা ভিডিও কিন্তু আমি ইউটিউবে দিয়েছি, এবং ডিসক্রিপশন বক্সে আপনি সার্চ করলে সেই ভিডিওর লিঙ্কটি আপনি পেয়ে যাবেন। ওকে, কিভাবে আপনি মেটামাক্স ওয়ালেট ক্রিয়েট করবেন এবং মাল্টিপল ওয়ালেট সেটার ভেতরে আবার কিভাবে তৈরি করবেন, সব কিছু আমি ডিটেলস বলে দিয়েছি। ওকে, তো ওইভাবে আপনারা দেখে দেখে একদম স্টেপ বাই স্টেপ ফলো করলে আপনাদের ওয়ালেট একদম ক্রিয়েট করতে পারবেন, খুবই ইজি প্রসেস। ওকে, তো আমরা মেটামাক্স ওয়ালেটটা আমরা ওপেন করে নেব। ওপেন করলে এইখানে দেখবেন উপরে ওপেন হয়ে গেলেই ওয়ালেটটা সিলেক্ট করা থাকতে হবে। ওকে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি বিএনবি এখানে আছে। ওকে, বিএনবি, তার মানে বিএনবি আমরা নেব, তাহলে এই বিএনবি আমাদের অ্যাড্রেসটা নিতে হবে। যদি এখানে আপনাদের বিএনবি শো না করে, তাহলে দেখুন ইম্পোর্ট টোকেন্স, এই ইম্পোর্ট টোকেন্সে আপনি টাচ করবেন এই নিচের দিকে। ওকে, ইম্পোর্ট টোকেন্স, এখানে যদি আপনি সার্চ করেন যে কোনো, এখন যেহেতু আমার ওখানে বিএনবি আছে, যেমন আপনি যদি এখানে বিটকয়েন সার্চ করেন, বিটিসি, ওকে, বিটিসি, এই দেখুন বিটকয়েন চলে আসলো। ওকে, আপনি ইউএসডি টাচ ইউএসডিটি সার্চ করবেন, চলে আসবে। অর্থাৎ যে কোনো কয়েন আপনি নিতে চাইলে এখানে সার্চ করলে চলে আসবে। ওকে, বিএনবি চাইলে বিএনবি টাচ সার্চ করবেন, চলে আসবে। তো এখানে সার্চ করে কনফার্ম, ওখানে কনফার্ম করলে ও আরেকটু দেখায়, হয়তো আর একটু ক্লিয়ার করা দরকার আমার। সাপোজ এখানে আমি ইম্পোর্ট টোকেনে টাচ করলাম, এখানে আমি লিখব কি
ইউএসডিটি আমি দেখাচ্ছি প্রসেসটা। ওকে, ইউএসডিটি আমি যেটা নেব তাহলে সেইটাই আমাকে টাচ করতে হবে। এই যে টাচ, একদম একটু চাপ দিয়ে ধরে রাখবেন, তাহলে এই ঘরটা সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হওয়ার পরে আমরা একটু নিচের দিকে স্ক্রলিং করলে ইম্পোর্ট, এই ইম্পোর্ট লেখাটায় টাচ করলে ওখানে শো হয়ে যাবে। আমি ইম্পোর্টে টাচ করলাম, দেখুন এইখানে আমার হোম পেজে এই যে ইউএসডিটি, এইখানে ইউএসডি চলে আসলো। ঠিক একইভাবে আমরা এইভাবে বিএনবিটা সিলেক্ট করে নেব। ওকে, তো বিএনবিতে আমরা টাচ করব। কেন টাচ করব? কারণ আমাদের বিএনবি মেটামাক্স ওয়ালেটে আনতে হবে কোত্থেকে? বাইন্যান্স থেকে। ওকে, আমরা টাচ করে একটু স্ক্রলিং করব নিচের দিকে, দেখুন এখানে রিসিভ অ্যাড্রেস, রিসিভ লেখা আছে। ওকে, এই রিসিভে যদি আমরা টাচ করি, এইভাবে কিউআর কোড আমাদের সামনে চলে আসবে, কিউআর কোড চলে আসবে। তখন দেখতে পাবো এখানে লেখা আছে কপি অপশন। ওকে, তো আমরা যে জাস্ট কপিতে টাচ করলে কপি হয়ে যাবে। এখন এই লিঙ্কটা আমরা কপি করে নিয়ে আমরা চলে যাব কোথায়? বাইন্যান্সে। বাইন্যান্সে আমরা এখান থেকে বিএনবি নেব। তাহলে বিএনবি যেইটা আমরা সিলেক্ট করা আছে ওই বিএনবিতে টাচ করব। মূলত সব কপি পেস্ট, কপি পেস্ট। ওকে, বিএনবিতে টাচ করে আমরা নিচের দিকে উইথড্রলে টাচ করব। উইথড্রলে টাচ করে আবার সেন্ড ভায়া ক্রিপ্টোকারেন্সি, মানে আমরা যেইভাবে নিলাম ইতিপূর্বে কিছুক্ষণ আগেই যে আমরা দেখলাম যে Web3 ওয়ালেটে কীভাবে নেব, সেমভাবে। তাহলে আমরা মেটামাক্সের লিঙ্কটা আনলাম, ওই অ্যাড্রেসটা আমরা এখানে কপি করে দিলাম, সিম্পল। এখন নেটওয়ার্ক নিচের ঘরে নেটওয়ার্ক সিলেক্ট করলাম বিএনবি স্মার্ট চেঞ্জ, এবং এখানে ম্যাক্স দিয়ে দিলে এখন উইথড্রল দিয়ে আমরা কন্টিনিউ করলে ওখানে চলে যাবে। আমরা উইথড্রল দিয়ে সিলেক্ট করে আমাদের মাস্টার কি বা পাস কি থাকলে ওটা দিলে ওখানে ওখানে বিএনবিটা চলে যাবে। ওকে, বিএনবি চলে যাবে, এখানে চলে যাবে, আর কোনো, এটাই হচ্ছে প্রসেস। তো আমি দিলাম না। ওকে, এখন কিভাবে আমরা বিএনবি নেব এটা বুঝতে পারলাম। এখন দেখব যে আমরা কিভাবে মিন্ট করব, অর্থাৎ আমরা কিভাবে মেটামাক্স ওয়ালেট তৈরি করব সেটার ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, বাইন্যান্সের ভিডিওটা আমার নেই, অনেকেরই বাইন্যান্স থাকে, তবে আমি ইন ফিউচারে বাইন্যান্স কীভাবে ওয়ালেট ক্রিয়েট করবেন আমি দেখিয়ে দেবো একটা ভিডিওতে। তাছাড়া ইউটিউবে অসংখ্য ভিডিও পেয়ে যাবেন। ওকে, তো ওইটা এখন আমরা দেখব কিভাবে মিন্ট করে। ওকে, মানে সিগন্যাল যে কয়েনটা আমাদের এক্স সিগন্যালের যে কয়েনটা, এটা কিভাবে মিন্ট করব আমরা। তো প্রথমে আমাদের তাহলে কি করতে হবে? আমাদের বাইন্যান্সে বিএনবি নিয়ে নিলাম, Web3 ওয়ালেটে কীভাবে নিতে হয় দেখলাম, এবং মেটামাক্সে কীভাবে নিতে হয় সেটাও দেখলাম। তো আমাদের এখন করতে হবে কি, আমাদের এক্স সিগন্যাল যে মানে প্রোফাইলটা আছে ওইটা ওপেন করতে হবে। ওইটা প্রথমেই আমরা ওপেন করে নেব। ওপেন করে নিয়ে এই যে আমাদের প্রোফাইলের উপরে যে মিন্ট অপশনটা আছে, ইনস্ক্রিপশন, এই ইনস্ক্রিপশন লেখাটায় আমরা টাচ করব। ওকে, এখানে সিম্পলি যদি আমরা টাচ করি তাহলে এই ধরনের একটা পেজে নিয়ে আসবে। ওকে, পেজে নিয়ে আসলে উপরে দেখুন মিন্ট নাও এবং নিচে মিন্ট নাও, যে কোনো একটা জায়গায় আপনি টাচ করবেন। টাচ করলে এইভাবে আপনাকে একটা পেজে নিয়ে আসবে, যেখানে দেখতে পাচ্ছেন যে সিগন্যাল লেখা আছে, বাইন্যান্স সিগন্যাল, এটাই আপনারা করবেন, এবং উপরে কানেক্ট লেখা, এইখানে কানেক্ট করতে হবে ওয়ালেট। ওকে, ওয়ালেট কানেক্ট করে তারপর আমাদের বাল্ক মিন্ট করতে হবে। তাহলে প্রথম কাজ হচ্ছে আমরা মেটামাক্স অথবা বাইন্যান্স আমরা কানেক্ট করব। ঠিক আছে, তাহলে কিভাবে কানেক্ট করব? আমরা প্রথমেই এই কানেক্ট অপশনে টাচ করব। কানেক্ট অপশনে টাচ করার সাথে সাথে মেটামাক্স ওয়ালেট, তারপর বাইন্যান্স এইভাবে শো করবে। এখন আপনি যেই ওয়ালেটটা সিলেক্ট করতে চান সেটাই জাস্ট টাচ করলে আপনার সিলেক্ট হয়ে যাবে। যেমন বাইন্যান্স যদি করেন বাইন্যান্সে টাচ করবেন, মেটামাক্স করলে মেটামাক্সে টাচ করবেন। টাচ করলে এইভাবে চলে আসবে। তো আপনি সিম্পলি এই যে যখন এটা আসবে, আপনি যদি বাইন্যান্স করেন বাইন্যান্স, মেটামাক্স করলে মেটামাক্স। এখন আমি মেটামাক্সে টাচ করলাম, মেটামাক্সে টাচ করলে তখন এইভাবে আমাদের নিয়ে আসবে ওয়ালেটে। ওকে, এখন আমরা কন্টিনিউ করে দেব। কন্টিনিউ করে দিলে কি হবে? কন্টিনিউ করে দিলে এই যে দেখুন এইখানে মেটামাক্স ওয়ালেট, কিন্তু এখানে দেখুন লোগোটা চলে আসছে, কানেক্ট লেখা ছিল ওই লেখাটা কিন্তু নেই, অর্থাৎ মেটামাক্স ওয়ালেট এটা কানেক্ট হয়ে গেছে। ওকে, কানেক্ট কিন্তু হয়ে গেল। এখন আমরা যদি বাল্ক মিন্ট করতে চাই তাহলে এইখানে বাল্ক মিন্টে টাচ করলে এইভাবে এইখানে দেখুন অটোমেটিকলি লেখা আছে। এই অটোমেটিকলি এইটা আমরা সিলেক্ট করব না, আমরা ম্যানুয়ালি সিলেক্ট করব। ওকে, এই যে ম্যানুয়ালি, কিন্তু এই যে অটোমেটিকলি এটা কিন্তু আমরা সিলেক্ট করব না, আমরা ম্যানুয়ালি সিলেক্ট করব। ওকে, ম্যানুয়ালি সিলেক্ট করে এইখানে নিচে আপনারা কোয়ান্টিটি লিখবেন যে কয়টা আপনারা মিন্ট করতে চাচ্ছেন, একটা করে করবেন নাকি 5টা করে করবেন বা 15টা, যদি লিখতে চান একবারে 50টা, এইভাবে দিয়ে ইনস্ক্রাইব দিয়ে দিলেই
আপনার মিন্ট শুরু হয়ে যাবে। নিচে এই যে সাদা ঘরে ইনস্ক্রাইব, ওকে, এটা দিলে শুরু হয়ে যাবে। এখন আমি দিচ্ছি না, দেখাতে গেলে আবার দেরি হয়ে যাবে, ওকে, ভিডিওটা। তো এটা দিলাম না। এখন সেমভাবে আমরা মেটামাক্সে যেভাবে কানেক্ট করলাম, আমরা যদি বাইন্যান্স করতে চাই তাহলে কি করব? বাইন্যান্স আমরা করতে চাইলে এটা কেটে দেবো, ওই লোগোর উপরে আবার একবার টাচ করব, টাচ করে নিচের দিকে ডিসকানেক্ট, এই ডিসকানেক্টে টাচ করলে ওই ওয়ালেটটা কেটে গেল। এখন সেমভাবে যদি আমরা বাইন্যান্স কানেক্ট করতে চাই তাহলে আমরা সেমভাবে এই কানেক্ট অপশনে টাচ করে আমরা বাইন্যান্সে টাচ করব, ওকে। বাইন্যান্সে টাচ করলে আমাদের বাইন্যান্সে নিয়ে যাবে। বাইন্যান্সে কানেক্ট হয়ে গেলে আমরা সেমভাবে বাল্ক মিন্টে টাচ করব, ওকে। এই বাল্ক মিন্টে টাচ করে আবার সেমভাবে আমরা নিচের দিকে এসে এখানে কোয়ান্টিটি একটা বা দুইটা কয়টা করবো আমরা লিখে দেব। তো এখানে আমি একটাই করে দেখাই, ওকে। ইনস্ক্রাইব, এই ইনস্ক্রাইবে যদি আমি টাচ করি, ওকে, ইনস্ক্রাইবে টাচ করার পরে এখানে অ্যাপ্রুভ চাচ্ছে, আমি এটা অ্যাপ্রুভ করে দিচ্ছি আমার ওয়ালেটে, বাইন্যান্স ওয়ালেটে, ওকে। তো এখানে আমার বাইন্যান্স ওয়ালেটে আমি যদি পাস কি দিয়ে দেই, এই যে কনফার্ম আমি দিয়ে দেবো, কনফার্ম দিয়ে দিলে একটা মিন্ট হয়ে যাবে, ওকে। এখানে আমার বাইন্যান্সে পাস কি চাচ্ছে, অর্থাৎ পাস কি মানে পাসওয়ার্ড দেওয়া আছে, ওইটা আমার চাচ্ছে, ওইটা দিয়ে দিলেই একটা কয়েন কিন্তু মিন্ট হয়ে গেল, ওকে। এইখান থেকে বিএনবি কেটে নিল, মিন্ট হয়ে গেল। এখন টোটাল যদি আপনি দেখতে চান সেটা কোথায় দেখবেন? সেটা হলো আপনার ওয়ালেটের এই যে লোগোতে টাচ করবেন, ওকে। লোগোতে টাচ করে মাই ইনস্ক্রিপশন এখানে যদি আমরা টাচ করি তাহলে কিন্তু এখানে এরকম একটা পেজ ওপেন হবে, ওকে। তখন এই ধরনের এই জায়গাটা আমরা খুঁজবো এবং সেখান থেকে আমরা এই লোগোটা সেট করব, ওকে। এই লোগোটা যদি আমরা সিলেক্ট করি তাহলে আমরা কিন্তু আমাদের টোটাল অ্যামাউন্টটা দেখতে পারবো। এখানে আমার 612টা ছিল, ওকে, 12টা, 11টা ছিল, একটা করলাম, 12টা হলো, ওকে। এই হচ্ছে আমাদের সিস্টেমটা। তো এইভাবে আমরা কাজটা করবো। আশা করি সকলে বুঝতে পেরেছেন। আশা করি এখন থেকে আমরা সবাই যত দূর সম্ভব, যত বেশি সম্ভব আমরা এই কয়েনটি আমরা হোল্ড করে রাখবো এবং মিন্ট করে রাখবো। ধন্যবাদ সবাইকে। হ্যাভ এ নাইস টাইম।